সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওনাকে একটি সিআর মামলায় খিলগাঁও থানায় এফআইআর-মূলকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলার নাম্বার হচ্ছে ৭-৮-২৪। ওই মামলায় আজকে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা কোনো জামিনের আবেদন করিনি, ওনাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আপনারা জামিনের আবেদন করলেন না কেন? আজকে জামিনের আবেদন করিনি, কারণ ওনাকে আজকে জামিনের আবেদন করলে কুটাপ মূলে 2টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। খিলগাঁও থানার মামলা নাম্বার ৭-৮-২০২৪। এটি একটা হত্যা মামলা। ভিকটিম হাসান। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভিকটিম হাসান মারা গেলে পরে ভিকটিমের পক্ষে তার মামলা দায়ের করা হয়। সেই মামলা বিজ্ঞ আদালত থানায় এফআইআর হিসাবে গ্রহণ করার জন্য অনুমতি দেয়। সেই থানার মামলা নাম্বার হচ্ছে ৭-৮-২০২৪। সেই মামলায় আজকে আসামি গোলাম দস্তগীর গাজীকে সোন অ্যারেস্টের আবেদন করে এবং তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোন অ্যারেস্ট দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোন অ্যারেস্ট দেখানো হয়েছে যাতে এই মামলায় আসামিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে পরবর্তী কার্যক্রমের জন্য আয়ু সাহেবের কাছে প্রতিবেদন যাবে এবং আয়ু সাহেব এই মামলা রিমান্ড সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে শুধুমাত্র এই মামলা সোন অ্যারেস্ট দেখানো হয়েছে আসামি। বিগত 2015 এবং 2018 সালের টোটাল আজকে 4টি মামলায় 2টি ছিল সাক্ষীর জন্য, 2টি ছিল চার্জ গঠনের জন্য। যে 2টি সাক্ষীর জন্য ছিল, এই 2টি মামলা হচ্ছে ভাঙচুর এবং গাড়ি পুরানোর মামলা। একটা হচ্ছে 15 সালে, একটা হচ্ছে 18 সালের। এই 2টি মামলায় বিজ্ঞ আদালত একটা মামলায় 40 জন, আরেকটা মামলায় 85 জন, টোটাল সকল আসামিগণকে 249 ধারায় খালাস প্রদান করেছেন। এবং বাকি যে 2টি মামলা ছিল চার্জ গঠনের জন্য, আমরা বিজ্ঞ আদালতে চার্জ শুনানি করেছি। বিজ্ঞ আদালত এই 2টি মামলায় আদেশের জন্য রেখেছেন। এই মামলাগুলোতে 2টি মামলায় যাদেরকে খালাস প্রদান করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য আসামি হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মজনু, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় দল বিএনপির শরীফত আলী সফু সহ আরও অনেক আসামি এই মামলায় ছিলেন। এবং এই মামলাগুলো সকল মিথ্যা এবং বানোয়াট মুক্ত মামলা। এগুলো আমরা আদালতকে বলেছি, আদালত সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে 2টি মামলায় আসামিদেরকে খালাস প্রদান করেছেন এবং বাকি 2টি মামলা আদেশের জন্য রেখেছেন। বিজ্ঞ এমএম আদালত 3 নম্বর কোর্ট থেকে এবং 2 নম্বর কোর্ট থেকে। একটি হচ্ছে সানাউল্লাহ স্যার এমএম 2 নম্বর আদালত থেকে এবং 3 নম্বর আদালত থেকে হচ্ছে মাহবুবুল হক স্যার। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,